এবার বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝবরতলা গ্রাম সহ আশেপাশের মানুষ। কারণ ২০১২ সাল থেকে ঝবরতলা, বানিয়ানি, নিয়াবাড়ি, কালুগঞ্জ, বারোপটিয়া এবং কীর্তিগঞ্জ গ্রামের মানুষ তিস্তা ক্যানেলের উপর ব্রিজের দাবি করছেন। তারা জানান বছরে ৬-৭ মাস জলে পরিপূর্ণ থাকে তিস্তা ক্যানেল। তাই গ্রামবাসী সহ ছাত্রছাত্রীদের তিস্তা ক্যানেলের উল্টো দিকে থাকা সুরভিটা কীর্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় সহ রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে তাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। আবার তিস্তা ক্যানেলের ওপাশে কোনো ব্যক্তি মারা গেলে তার কবরস্থান এপাশে রয়েছে, তাই আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রিজ আছে কিন্তু সেটা ৩-৪ কিলোমিটার ঘুরে আসতে হয়। তাই এ নিয়ে তৎকালীন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন তাকে লিখিতভাবে দিয়েছিলাম আমরা। পাশাপাশি জেলা শাসক, মহকুমা শাসক সহ তিস্তা ক্যানেল বিষয়ক আধিকারিককেও লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু ১৩টি বছর কেটে গেলেও এখনও কোনো সুরাহা হচ্ছে না। তাই এবছর কয়েকটা গ্রাম মিলে আমরা বিধানসভা ভোট বয়কটের দাবি করেছি। যদি আমাদের এই ব্রিজ করে দেওয়া না হয় তাহলে আমরা বিধানসভা ভোট দিতে যাব না, বাড়িতে বসে থাকব। বিশেষ করে আজ বাচ্চাদের যখন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, ছেলেদের মধ্যে একটা আনন্দ উৎসাহ দেখা মিলছে, কিন্তু তারা সময় মতো স্কুলে যেতে পারছে না। বাড়িতে সবসময় আমরা অভিভাবকরা থাকি না, কোনো সময় বাড়ির মেয়েরা তাদেরকে ক্যানেলে পারাপার করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বই খাতা সমস্ত কিছু ভিজে নষ্ট হয়েছে। আর কতদিন সহ্য করতে হবে? আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারছে না, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ অন্ধকার। তাই মাননীয় উচ্চ আধিকারিকের কাছে আমাদের একান্ত অনুরোধ, যত শীঘ্রই হোক এই তিস্তা ক্যানেলের উপর ব্রিজ যেন করে দেওয়া হয়। এখানে দাঁড়াইছি আজকে আমরা, এই যে আমাদের ছেলেপেলে স্কুলে যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে, এটার জন্য আমরা বহুবার আন্দোলন করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সাকসেস হয়নি। কেউ শুনতেছে না, এখানে নেতা হোক, প্রধান হোক, যে কোনো হোক, কেউ এত কার্যকারী করলো না। আমাদের গ্রামের যে ছেলেপেলে আছে, আমাদের মা বোনরা আছে, এরা সব এখন যা পরিস্থিতি, শিক্ষিত না হলে চলবে না, কিন্তু আমাদের গ্রামের ছেলেপেলে সব মূর্খ হয়ে থেকে যাচ্ছে। যেহেতু স্কুল আছে, কিন্তু এমন জায়গায় স্কুল আছে যাওয়ার কোনো রাস্তা নাই। সেই জন্য আমাদের যেন আন্দোলন, এটা আজ থেকে 12-13 বছর ধরে চলতেছে। সব জায়গায় অ্যাপ্লিকেশন নিয়ে অভিযোগ জানাচ্ছি, কেউ শুনতেছে না। এটা কেন শুনছে না, কারণটা কি? এটা না শোনার পিছনে কি কোনো কারণ রয়েছে কি মনে করছেন? কারণ কিছু নাই, ওরা গুরুত্ব দিচ্ছে না। আমরা মানে বলছি যে ঠিক আছে, হবে হবে হবে, আজ পর্যন্ত হচ্ছে না। তো এখন আমরা কড়াকড়ি ব্যবস্থা নিয়েছি, যদি আমাদের বিধানসভার আগে কোনো মতো সুরাহা না হয় তাহলে আমরা ভোট, এবার গ্রামের লোকজন সবাই মিলে বসে থাকবো বাড়িতে, কেউ ভোট দিতে যাব না। যদি বিধানসভা ভোটের আগে আপনাদের পুল না হয়, ব্রিজ না হয়, তাহলে আপনারা ভোট বয়কট করবেন? হ্যাঁ, ভোট বয়কট করবো আমরা। এটা তো একটা বড় বিষয় দাদা, কেন? সেটা এখন দেখো, ওরা সিএম দেখো, সিএম আছে তো, কেন হচ্ছে না? আমরা তো জায়গা জায়গা যেখানে দেওয়ার, ডাইরেক্ট সিএম এর কাছে পৌঁছানো যাবে না। আমরা যেখান থেকে নিচ থেকে উপরতলা যেতে হয়, আমরা নিচ থেকে দিতে দিতে সব জায়গায় ঠেকা দিছি, ওখানে তো আমরা যেতে পারবো না। ওখানে তো যাওয়ার দায়িত্ব ওনাদের। আচ্ছা, এখানে মূলত অসুবিধাটা কি হয়? অসুবিধা এই যে ছোট বাচ্চা কাচ্চা, 5 বছর, 10 বছর, 7 বছরের বাচ্চা কাচ্চা কি করে ওই পার স্কুলটা যাবে? তিস্তা জল, এবার জমিও আছে। এবার ওই পার থেকে কিছু গ্রামে, এখানে আমার একটা শ্মশান আছে, ওই পারের গ্রাম থেকেও 4-5টা গ্রাম পড়ে একটা মেয়ত হলে অনেক দূর থেকে ঘুরে নিয়ে আসতে হয় এই শ্মশান ঘাটে। 7 কিলোমিটার রাস্তা হবে, সেটা আপনারা দেখো। কি নাম আপনার? আমার নাম আলাউদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি ঝবরতলা। আমরা এখানে তিস্তার উপরে ব্রিজের জন্য আবেদন করছি। কখন আবেদন করেছিলেন? আবেদন আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাচ্ছিলাম 2012 থেকে। 2012 থেকে? হ্যাঁ, 2012 থেকে। কি সমস্যাটা কি? সমস্যা আমাদের এখানে বাচ্চাগুলা স্কুল যেতে পারছে না, এখান থেকে 2-2.5 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারছে না, কেন এখানে 2-2.5 কিলোমিটার ঘুরে গেলে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে। 2-2.5 কিলোমিটার ঘুরতে হচ্ছে কেন? এখানে কি তিস্তা কেন? হ্যাঁ, তিস্তা ক্যানাল আছে, সেই জন্য যাতে ক্যানালে জল থাকছে 12 মাস। তো কি করে পার করছেন আপনারা? কি করে ছেলেগুলো যাচ্ছে তাহলে? ছেলেগুলা ঘুরে যাচ্ছে, কেউ যেতে পারছে না, কেউ ভয়ে যাচ্ছে না অত দূর, কেউ ভিজে টিজে যাচ্ছে। ঠান্ডার সময় আবার জল আছে, যেতে পারছে না বর্ষার সময়। আচ্ছা, আপনার দেখলি গার্জেনরা কয়েকটা ছেলেদেরকে নিয়ে যাচ্ছিলেন দেখলাম, তাহলে কি প্রতিদিন এভাবে হ্যাঁ, প্রতিদিন এভাবে নিয়ে যায় তো সবাই। প্রতিদিন গার্জেন? হ্যাঁ, প্রতিদিন গার্জেন গুলা এই যে বাচ্চাগুলাকে পার করে
জলে পার করে। আচ্ছা, কাকে কাকে আপনারা বলেছিলেন এটা? এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলছিলাম, ক্যাবিনেট, তারপরে আবার ওই ব্লকে বলছিলাম, আব্দুল করিম চৌধুরী যখন ক্যাবিনেট মন্ত্রী ছিল ওদেরকে জানাছিলাম, ওনারও কপি আছে আমার কাছে, ওনারও কপি আছে। আচ্ছা, যেমন আপনাকে তিস্তা ডিপার্টমেন্ট এটাকে জানানো হয়েছিল? জানানো হয়েছিল, ওর আগে জানাচ্ছিলাম, ওরা ইঞ্জিনিয়ার প্ল্যানও করে নিয়ে গেছে, লেকিন আমাদের কোনো কাজ হয়নি, আমার সুরাস্তা কোনো মিলেনি আমাদের এখানে। আচ্ছা, এখন আপনাদের মূলত দাবি কি? আমাদের দাবি এটাই, আমাদের এখানে ব্রিজ যেন চাই। আমার মমতা ব্যানার্জি আমাদের সিএম আছে, ওনারকে অনুরোধ করে বলছি আমাদের এখানে যেন ব্রিজ করা হোক। আচ্ছা, কতদিন ধরে আপনারা এই ব্রিজের জন্য আন্দোলন করছেন আর কি? আন্দোলন তো অনেক দিন থেকে করছি, ওগুলো কাগজ নাই, লেকিন 12-13 বছর থেকে আমাদের কাগজ আছে। 2012 তো করছেন, এখন হ্যাঁ, 13 বছর ধরে আপনারা এই হ্যাঁ, আন্দোলন করেছেন। আন্দোলন করে এখনো চলছি, কোনো সুরাহা হয়নি? কোনো সুরা হয়নি আমার। কি নাম আপনার? আমার নাম হসরত আলী। এই গ্রামটার নাম কি? এটা হলো ঝাবরতলা, ঝাবরতলা। আচ্ছা, যে স্কুলে যাবে সেই স্কুলের নাম জানা আছে? সুরিবিড়া কীর্তিকর, সুরিপিটা। সুরিবিড়া কীর্তিকর। তাহলে এই যদি সোজাসুজি তিস্তা ক্যানালে হয়ে যায় তাহলে স্কুলটা কি আপনাদের পাশেই পড়বে? হ্যাঁ, পাশেই তো, পাশেই পড়ে। আচ্ছা, আপনাদের গ্রামের কতগুলো বাচ্চা স্কুলে যায়? এখানে তো একটা 4-5টা গ্রাম আছে না, বানিয়ানি আছে, ঝাবরতলা আছে, পূরব ঝাবরতলা আছে, 3টা গ্রাম আছে। কতগুলো বাচ্চা হতে পারে? না, 200-250 বাচ্চা নর্মাল। কি নাম আপনার? আমার নাম হসরত আলী। আর তারপরে এখানে আমাদের একটা কবরস্থান আছে, এই দিক থেকে 5-7টা গ্রাম, 2-3-4-5 কিলোমিটার ঘুরে যেতে হয় কবরস্থানে। এটা আমাদের অসুবিধা হচ্ছে, আর এখানে ব্রিজ হলে একদম আমাদের শর্টকাট হয়ে যেত। আচ্ছা, এই যে এটা কোন রামগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রধান বা উপপ্রধান বা এই গ্রামের মেম্বারকে বলে কোনো সুরাহা হয়েছে? এগুলো আগে বলছিলাম, ওদের সিনিয়র ফিনিজারও আছে, প্রধানেরও আছে, এখানে স্কুলের হেডমাস্টারও আমাদের কাছে সিনিয়র আছে, ওরা সহযোগ বলছিল, তো ঠিক আছে, আমরা সহযোগিতা করছি, লেকিন কিছু সুরাহা মিলেনি আমাদের। মূলত দাবি কি এইটাই যে আমাদের প্রতিদিন ছোট ভাই বোনদেরকে নিয়ে যেতে হচ্ছে জলে, আর কারো বই খাতা ব্যাগ ভিজে যায়, ছেলেবেলেগুলো পার হতে পারছে না, বাচ্চা বাচ্চা, আর কোনো সময় গার্জেনরা তো বাড়িতে থাকে না, কোনো সময় মহিলাগুলো নিয়ে যায়। তো এই যে জলের দিয়ে নিয়ে যাওয়া, কোনো সময় তো হয়তো পড়ে গেছে বা এমন। হ্যাঁ, পড়ছেই তো, অনেকে বাচ্চা ভয়ে যেতে চায় না, যে বাবা মা নেই, কি করে পার হবো জলে, আর বর্ষার সময় বেশি থাকে। এই নিয়ে কি আপনারা আন্দোলন করেছেন? হ্যাঁ, করছি তো। কবে কবে আন্দোলন করেছেন? 2012 থেকে লিখিত হ্যাঁ, লিখিত আছে আমাদের, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, ক্যাবিনেট মন্ত্রী আব্দুল করিম চৌধুরীকে দেওয়া হয়েছে, তিস্তা ডিপার্টমেন্টকেও জানা হয়েছে। কতদিন আগে হবে এটা? এটা মোটামুটি ধর না 13 বছর থেকেই এই আন্দোলন চলছে আমাদের। 13 বছর ধরে কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরাহা হয়নি। এখন আপনাদের দাবি কি? আমাদের এখন দাবি যে ব্রিজের সামনে বিধানসভা ভোট আছে, আর ভোট কি করে দিতে যাবে, এত দূর দূর থেকে ঘুরে যেতে হয় 3-4 কিলোমিটার। আচ্ছা, যদি এই ব্রিজ আপনাদের ভোটের আগে, ইলেকশনের আগে কোনো রকম স্যাংশন না করে, তাহলে আপনারা ভোট বয়কট করবেন? হ্যাঁ, ভোট ভোট কি করে দিতে যাবো, এত 5-6 কিলোমিটার তো যাওয়া যাবে না, অসম্ভব, ওই জন্য ভোট দিতে যাবো না এবার আমরা। আচ্ছা, ব্রিজ না হলে ভোট দিতে যাবেন? না, যাবো না। আচ্ছা, এই যে আশেপাশে স্থানীয় মেম্বার বা প্রধান উপপ্রধান রয়েছে, তাদের কি কোনো এখনো বর্তমানে কোনো জানিয়েছেন বা কোনো শোনার ব্যবস্থা করেছে? হ্যাঁ, করছি, কিন্তু তারা তো বলে যখন আসবে তখন আমরা যাবো, সহযোগিতা করব, কেন যেহেতু আমাদের বিধানসভা ভোট দিয়ে সামনেই আর কি। এই যে আমাদের দাবি এটাই যে আমাদের এখানে তিস্তার একটা ব্রিজ হলে আমাদের ছেলেগুলা লেখাপড়া মানে আর কি ভালো করবে। হ্যাঁ, লেখাপড়া করতে পারছে না কেন? লেখাপড়া যে এখানে সবসময় 12 মাসে জল থাকে যায়। হ্যাঁ, বাচ্চাগুলা যেতে পারছে না, ব্যাগ নিয়ে কোনো বাচ্চা যায় ও পানির মধ্যে ঘিরে যায়, স্কুল যেতে পারছে না। এটা নিয়ে আমাদের আর কি অনেক কষ্ট, এটা নিয়ে। আগে কি হ্যাঁ, করে যেত? আগে কি করে যেত? আগে ওই কোলা করে নিয়ে যেতাম আর কি, কষ্ট করে আর কি লেখাপড়া কয়েকটা। তারপরে তো গ্রামে তো অনেক মানুষ তো ওইভাবেই তো ব্রিজ নিয়ে আমাদের লেখাপড়া করতে পারলো না। এই ব্রিজটা নিয়ে যদি ব্রিজটা হয়তো তাহলে আমাদের বাচ্চা বাচ্চা যেগুলো আছে ওগুলো একটু মানে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বলছি দাদা, এই যে এইটা কি আপনাদের প্রাইমারি স্কুল এটাই, আর অন্য আশেপাশে কোনো? না না না, এইটাই আমার সুরভিটা প্রাইমারি স্কুল আছে, আর আশেপাশে আমার কোনো নাই। আর এইদিকে ঘুরতে গেলে আমাদের 3 কিলোমিটার পড়াই ঘুরে যেতে লাগে বাচ্চাগুলাকে, আর এইদিকে গেলে আমার 500 মিটার হবে। আচ্ছা, একটা কথা বলবো দাদা, বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উন্নয়ন হয়েছে, তো এই যে রাস্তায় ব্রিজটার জন্য এতদিন ধরে দাবি চলছে, তাহলে এটা কি দেখা হচ্ছে না কি? না, আমরা তো শুনতেছি যে আমাদের মমতা ব্যানার্জি উন্নয়ন কৃষকের জন্য উন্নয়ন করছে, যে আমরা যে আজকে 13 বছর তো এটা নিয়ে আন্দোলন করছে, এটা আমাদের তো কাজ হয়নি, তো তার আমরা কি করে বলবো তো কাজ হচ্ছে? আচ্ছা, বলছি সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, তো এই বিধানসভা ভোটে আপনারা কি কোনো কিছু করতে পারেন? না, আমার গ্রামের মধ্যে একটা বসে আমরা একটা ডিসিশন নিয়েছি, যদি এই বিধানসভার আগে যদি আমাদের এখানে ব্রিজটা না হয় তাহলে আমরা ভোট এবার আমরা বয়কট করবো, আমরা ভোট দিতে যাব না। বিধানসভা ভোটের আগে যদি আপনারা এদের ব্রিজ না হয় তাহলে ভোট বয়কট করবেন? হ্যাঁ, ভোট আমরা বয়কট করবো।
হ্যাঁ, এটা আমরা গ্রামে বসে আমরা একটা সহযোগিতা করে নিছি। হ্যাঁ, যে আমাদের এখানে বিধানসভার আগে আগে আমাদের ব্রিজটা হোক। 2012-তে এইগুলাতে আমরা আন্দোলন করেছি, সবাইকে কাগজপত্র দেওয়া আছে। হ্যাঁ, কোনো জায়গা বাকি নেই, যদি দরকার পড়ে আবারও যদি আমাকে লাগে তাহলে কাগজপত্র আমরা আবার দেবো, মানে জমা দিব কাগজ, যাব সবার কাছে যাব। কি নাম আপনার? আমার নাম অভিযোদ্দিন। আমাদের স্কুলের যে বাচ্চাগুলো আছে এরা অনেক দূর থেকে আসে, বিশেষ করে ঝাবরতলা বাচ্চাগুলো অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, ক্যানাল পার হয়ে খোঁচাবাড়ি হয়ে আসতে হয়। ওদের যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সুবিধা হবে, অনেক ছেলে মেয়ে স্কুলে আসতে চাইবে। এখন দূর হওয়ার জন্য অনেক ছেলে মেয়ে স্কুলে আসতে চায় না, ফলে আমাদের স্কুলের সমস্যা হচ্ছে। আগেও আপনাদের গার্জেনরা আপনারা হ্যাঁ। যখন স্কুলে আসছিল তখন জানিয়েছিল যে কেন? গার্জেনরা অনেকবার আমাদের কাছে এসেছে, অনেক দরখাস্তও দিয়েছে তারা, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এখন যদি ব্রিজের ব্যবস্থা করা হয় আমরা অনেক উপকৃত হব, বাচ্চারা স্কুলে আসার সুবিধা পাবে, ফলে তারা পড়ালেখায় মনোযোগী হবে। কোন স্কুল? আমাদের সুরিবিটা কীর্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, চোপড়া সার্কেল। আপনার নাম? আমার নাম জৈনুদ্দিন, সহকারী শিক্ষক, সুরিবিটা কীর্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়।